আসলে আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের একজন মানুষ, অন্তর্মুখী, নিজেকে নিয়ে নিজের পেশায় ব্যস্ত থাকতে পছন্দ করি। তো আমার ছোট ভাই নাহিদ, ফারুক, যে তাদের আসলে মাধ্যমে এখানে আসা এবং আমাকে ঘর থেকে বের করতে পেরেছে, আমি মনে করি আমার কাছে এটাই হলো মানদণ্ড যে তারা সফল। তো আমার শিক্ষার সাথে আমি নিজে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমি সেই ইনস্টিটিউটের 2 বছরের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, একবার অ্যাডমিন, একবার এডুকেশন। আমি এডুকেশনটা সবচেয়ে বেশি এনজয় করেছি এবং আমি সিএ এডুকেশনের সাথে জড়িত। আমি পড়াই, খাতা দেখি, প্রশ্ন করি, যদিও এটা বাইরে বলা নিষেধ। তারপরেও যে আমার সাথে সম্পৃক্ততাটা কি, শিক্ষা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টিতে পার্ট টাইম লেকচারার হিসাবে কাজ করেছি 3 বছর। এখন ব্যস্ততার জন্য পারি না, সময় দিতে পারি না। তো শিক্ষার সাথে আমার এভাবে সম্পৃক্ততা। আমি একজন শিক্ষাগণিকা মানুষ, পড়তে ভালোবাসি। আর সাংবাদিকদের সাথে আমার একটা সংযোগ আছে। আমি এমআরডিআই নামে একটা নন প্রফিট কোম্পানি আছে, আপনারা জানেন, সাংবাদিক নিয়ে কাজ করে। ওইখানে আমি ডিরেক্টর। আপনাদের অনেক সাংবাদিকদের সাথে ওইখানে আমার পরিচয় এবং বোর্ড মিটিং যখন হয় তখন বসি। তো আজকে আসলে আমি তো কোনো শিল্পপতি বা এরকম কিছু না। আমি বারবার যখন আমার নাম উচ্চারিত হচ্ছিল আমি একটু অপ্রস্তুত হচ্ছিলাম। যে আমার মা যখন মারা যান, আমার একটা স্বপ্ন ছিল যে পরিবারের পক্ষ থেকে যে আমার মায়ের জন্য যে কিছু একটা করব, মায়ের যাতে আত্মা শান্তি পায় এবং মাকে যাতে আমরা মনে রাখতে পারি, এরকম একটা স্বপ্ন ছিল। কাকতালীয়ভাবে যে নাহিদ যখন আমার কাছে প্রস্তাব দিল, আমার কাছে মনে হলো যে এরকম কিছুই তো আমি চাচ্ছিলাম, যেটা আমি নিজে করতে পারছি না। তো আমার সামর্থ্য খুব সীমিত, যে এই সীমিত সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আপনাদের সাথে থাকা এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং ভবিষ্যতে যে আল্লাহ যদি তৌফিক দেয় আমি পাশে থাকার চেষ্টা করব। আর আরেকটা হলো যে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তোমরা যারা সিএ পড়তে চাও, সিএ ইজ অ্যান আন্ডাররেটেড প্রফেশন, ঠিক আছে? অনেকে জানে না। সিএ যারা পড়তে চাও, তোমাদের দায়িত্ব, আমি যদি পাই নিজেকে কৃতার্থ মনে করব। তোমরা যদি সিএ পড়তে চাও, তোমাদের আর্থিক সহযোগিতা, তোমাদের ভর্তির ব্যবস্থা, তোমাদেরকে কাউন্সিলিং করা, সবকিছুর দায়িত্ব আমি যদি পাই, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। ইনশাল্লাহ, কথাটা মনে রেখো। আমি যেহেতু জুম্মাবার কথা পারবো না, আমার মা সম্পর্কে আমি একটু বলতে চাই। এটা আমার আবেগ থেকে, যে কেজিএফটি লুৎফিয়ারা খাতুন, তোমাদের তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করে যে লুৎফিয়ারা খাতুন কে, তাই না? যে এই বৃত্তিটা, যে মেডেন স্কলারশিপ, যেটা আমি শুনলাম যে প্রথম এই স্কলারশিপ দেওয়া হচ্ছে, তো সেইখানে একজন মানুষের নাম জড়িত, উনি কে? আমার মা লুৎফিয়ারা খাতুন 1954 সালে 1 সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার ফুলিয়ারচর উপজেলার পিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন মৌলভী ফজলুর রহমান। তিনি রামদি ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, তখন নাকি প্রেসিডেন্ট বলতো, 45 বছরের মতো। আমরা যখন জন্ম তখনও আমার নানাকে দেখেছি যে উনি প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ওই ইয়ের। আমার নানিও একজন তৎকালীন সময়ে স্বগৃহে শিক্ষিত একজন মানুষ ছিলেন। চমৎকার গল্প বলতেন, চমৎকার কবিতা বলতেন, যেগুলি নৈতিক কবিতা। এখন আমরা খুঁজে বেড়াই ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, এবং পেলে আমি আমার বাচ্চাদের সাথে শেয়ার করি।